হ্যালো এভরিওয়ান, আমি ফজলুল ইসলাম। আজকে আমরা আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি কোর্সে প্রথম যে প্রজেক্ট আছে সেটা করব। সো প্রজেক্টের টাইটেল হচ্ছে টিউরিং টেস্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট এজেন্ট প্রজেক্ট, এবং এটা করেসপন্ডিং সাইকোমোটর ডোমেইন লেভেল হচ্ছে ইমিটেশন। সো বেসিক্যালি যদি প্রজেক্টটা সম্পর্কে আমি ছোটো করে ওভারভিউ দিই, সেটা হচ্ছে এখানে বলা আছে প্রজেক্ট ডিটেইলে আন্ডারস্ট্যান্ড হোয়াট মেক্স এ সিস্টেম ইন্টেলিজেন্ট, স্টাডি দ্য টিউরিং টেস্ট, দেন বিল্ড এ সিম্পল রুল বেসড চ্যাটবট ইন পাইথন that responds to a user input and attempt to imitate human conversation. Introduce the concept of an agent, its environment, percept and actions. Okay, আমরা এই জিনিসটাই সুন্দর করে এক্সপ্লেইন করি। প্রথমত আন্ডারস্ট্যান্ড হোয়াট মেক এ ইন সিস্টেম ইন্টেলিজেন্ট, এবং এর সাথে করেসপন্ডিং যেটা স্টাডি দ্য টিউরিং টেস্ট। ওকে, আমরা এইটার অ্যান্সার আগে করি। টিউরিং টেস্ট এটা হচ্ছে 1950-তে ফেমাস ম্যাথমেটিশিয়ান অ্যালান টিউরিং তার একটা টেস্ট করে। অ্যাকচুয়ালি একটা কোশ্চেন থেকে যে ক্যান মেশিন থিঙ্ক, সে মেশিন কি চিন্তা করে কিনা, এই কোশ্চেনটা থেকে সে একটা টেস্ট করে। যে এরকম বিষয় থাকে যে একজন জাজ থাকে, যে একজন হিউম্যান, সে হচ্ছে জাজ করে, তার কাছে রেসপন্স আসে কিছু কোশ্চেনের রেসপন্স, যেটা কিছু হচ্ছে মেশিন জেনারেটেড এবং কিছু হচ্ছে হিউম্যান রেসপন্স। এবং যে জাজ থাকে তার কাছে জিনিসটা হিডেন রাখা হয়, এবং সে জাজ করে বলবে যে অ্যাকচুয়ালি এটা মেশিন জেনারেটেড আর হিউম্যান রেসপন্স, অ্যাকচুয়াল হিউম্যান রেসপন্স এটা। এবং বলা হয় যে সেই টেস্টে মেশিন অ্যাকচুয়ালি পাস করে যায়, এরকম একটা বিষয়। অর্থাৎ যে জাজ, সে সেই মেশিন জেনারেটেড যে রেসপন্সগুলো সেটাকে ধরতে পারেনি, বা মনে করেছে যে অ্যাকচুয়াল হিউম্যান রেসপন্স। সো এটা ছিল সেই ফেমাস টিউরিং টেস্ট। এবং এই টেস্টের পারপাসটা এটা ছিল না যে অ্যাকচুয়ালি মেশিন মানুষের মতো চিন্তা করতে পারে কিনা, বাট পারপাসটা এটা ছিল যে মেশিন মানুষকে ইমিটেট করতে পারে কিনা, যে মানুষকে কপি করতে পারে কিনা, এই জায়গাটাতে। সো আমরা হচ্ছে অ্যাকচুয়ালি সেই রকম একটা চ্যাটবট বানানোর ট্রাই করব, যে মানুষের রেসপন্সগুলোকে, সাধারণ রেসপন্স যেগুলো আছে সেগুলোকে কপি করতে পারি। সো সেজন্য আমরা যদি এখানে যে কিছু টার্ম দেওয়া আছে, যে ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট অফ এজেন্ট, এনভায়রনমেন্ট, পারসেপ্ট এবং অ্যাকশন, এটা যদি বলি। সো প্রথমত এজেন্ট হচ্ছে, অ্যাকচুয়ালি এজেন্টের ভেতরে কিছু বৈশিষ্ট্য থাকে। একটা এজেন্ট হচ্ছে যেমন সে পারসিভ করতে পারে, সে যে এনভায়রনমেন্ট আছে সেই এনভায়রনমেন্ট থেকে সে পারসিভ করতে পারে। এবং অ্যাকশন যেটা আছে এখানে, এই যে সে অ্যাকশনটা হচ্ছে এই এজেন্ট তার এনভায়রনমেন্ট থেকে যে পারসিভ করছে বা উপলব্ধি করছে, সেটার একটা কোরেসপন্ডিং ফিডব্যাক দিতে পারে, বা হচ্ছে একটা কোরেসপন্ডিং অ্যাক্ট করতে পারে সে। তো সেটা হচ্ছে সেই এজেন্টের অ্যাকশন। আর এনভায়রনমেন্ট যেটা, সেটা হচ্ছে তাকে যেই সিস্টেমে রাখা হচ্ছে, বলতে পারি আমরা, যেমন আমাদের চ্যাটবটের ক্ষেত্রে যে আমরা কনভারসেশন করছি, এটা হচ্ছে তার এনভায়রনমেন্ট। সো এই এনভায়রনমেন্টে কোনো একটা, আমরা যদি বলি এখানে এন্টিটি বলতে পারি বা সিস্টেম বলতে পারি, হোয়াটএভার, সেটা যদি পারসিভ করতে পারে এই এনভায়রনমেন্ট থেকে এবং তার করেসপন্ডিং একটা ফিডব্যাক দিতে পারে, তাহলে আমরা তাকে বলতে পারি এজেন্ট। ঠিক আছে? সো আমরা হচ্ছে এখন আমাদের এই প্রজেক্টের যেরকম টাইটেল, যে ইন্টেলিজেন্ট এজেন্ট প্রজেক্ট, আমরা একটা সিম্পল রুল বেস একটা চ্যাটবট ক্রিয়েট করব, যেটা রুলসকে ফলো করে। অর্থাৎ এবং এজেন্ট যখন করেসপন্ডিং অ্যাকশন দিচ্ছে, সে হচ্ছে কিছু ইন্টারনাল হচ্ছে লজিক চিন্তা করে, বা লজিকের হেল্প নেয় টু ডিসাইড হাউ টু অ্যাক্ট অন দ্যাট পার্টিকুলার সিচুয়েশন। সো এজেন্ট আমরা হচ্ছে এবার সেটাই করব, যে এই একটা চ্যাটবট বানাবো যে হচ্ছে কিছু ফিক্সড বেসিক রুলসের ওপরে হচ্ছে ডিসিশন নেবে, যে এনভায়রনমেন্টে তাকে কীভাবে কোন ফিডব্যাকটা দিতে হবে। এবং এটা খুবই সিম্পল একটা চ্যাটবট হবে, যেটাকে আমরা হচ্ছে আমাদের ওকে। সো এ পর্যায়ে সেজন্য আমরা সেটা করতে পারি, একটা ফাইল ক্রিয়েট করে নিই। আমরা লিখলাম, ফাইল নাম দিলাম রোলবট নামে .py, এবং যেহেতু আমরা পুরো প্রজেক্টটা পাইথনে করবো, সো আমরা এই নামে একটা ফাইল ক্রিয়েট করে নিলাম, যে rolebot.py। এবার এইখানটাতে হচ্ছে আমরা আমাদের প্রয়োজনীয় যে কোড আছে সেটা আমরা পাইথন এটাতে করবো। ওকে, শুরুতে আমাদের হচ্ছে কিছু লাইব্রেরিজ প্রয়োজন হতে পারে, যেমন ইম্পোর্ট
রেগুলার এক্সপ্রেশনের জন্য ইউজ করা হয়। ইম্পোর্ট র্যান্ডম, যেটা হচ্ছে বলে যে র্যান্ডম নাম্বার জেনারেশন, এই ক্ষেত্রে ইউজ করা হয়। এরকম আরও আদার কাজ। এবং আরেকটা আমরা ডে টাইমের জন্য ফ্রম ডেট টাইম ইম্পোর্ট ডেট টাইম, আমরা এটাও নিলাম। আমাদের আপাতত এই তিনটে লাইব্রেরিতে এনাফ। সো এবার আমরা প্রজেক্টের একটু হচ্ছে কোন জায়গা থেকে শুরু করবো সেটা বলি। বেসিকলি পাইথনে যেটা হয় অন্য আদার ল্যাঙ্গুয়েজের মতো, যে মেইন থেকে শুরু হয়, নেম ইকুয়ালস টু যদি থাকে, অর্থাৎ কোডের এক্সিকিউশন পয়েন্ট অথবা রান হবে এখান থেকে। যদি এরকম মেইন পাই ফাইল নেমে, তখন হচ্ছে আমরা মেইন ফাংশন কল হবে, সরি ওকে। এবার আমরা মেইন ফাংশনটাকে লিখে ফেলি, যে আমাদের মেইন ফাংশন দেখতে কীরকম হতে পারে। সো ডেফ মেইন, এই মেইন ফাংশনের ভেতরে আমরা শুরুতে যে কাজটা করবো, যে একটা আমাদের এই চ্যাটবটের যে আরেকটা বৈশিষ্ট্য থাকবে, এই চ্যাটবট হচ্ছে মেমোরিকে ধরে রাখতে পারবে। অর্থাৎ আমার সাথে যখন কনভারসেশন করবে, সে তার মেমোরিকে ধরে রাখতে পারবে। আমরা যেটা বলেছি যে একটা হিউম্যানকে ইমিটেট করবে। সো সেরকম হিউম্যান যেমন যখন কোনো কথা বলছে বা কোনো কনভারসেশন করছে, সে সেই মেমোরিকে ধরে রাখে এবং সেই মেমোরিকে যাচাই বাছাই করে তার হচ্ছে করেসপন্ডিং ফিডব্যাকটা আসে। সো আমাদের চ্যাটবট সেই মেমোরিকে ধরে রাখবে। সেজন্য আমরা যে কাজটা করতে পারি, স্টেট নামে একটা ভ্যারিয়েবল নেই, যেখানে আমরা একটা ক্লাস রাখবো, এজেন্ট এই নামে একটা ক্লাস রাখবো। এবং এটা বেসিক্যালি আমাদের সেই মেমোরি আকারে কাজ করবে। আমরা এই ক্লাসটাকে ফার্স্টে এখানে বিল্ড করে ফেলি। ক্লাস আর নিলাম হচ্ছে এজেন্ট স্টেট, এই ক্লাসটা CLASS, ওকে, ক্লাস এজেন্ট স্টেট। এবং এটা শুরুতে নিচ্ছে হচ্ছে def init self। ওকে, সো শুরুতে আমাদের যে এজেন্ট আছে এ কী করবে, তার নাম হচ্ছে স্টোর করবে self ডট ইউজার, অর্থাৎ আমার সাথে যখন কথা হচ্ছে সে আমার নাম স্টোর করবে। আমরা আপাতত নাম দিয়ে রাখছি। এরপরে হচ্ছে সেলফ ডট টার্ন কাউন্ট, এটা আমরা করছি, অর্থাৎ আমার সাথে তার কতবার কনভারসেশন হয়েছে। যে আমি একটা কোশ্চেন করেছি এবং তার করেসপন্ডিং এজেন্ট বা আমাদের যে রোল বট যেটা আছে সে একটা অ্যান্সার করেছে, সো এটা হচ্ছে একবার। অ্যান্ড দেন অ্যাগেইন আমি একটা কোশ্চেন করেছি, একটা ফিডব্যাক দিয়েছে বা অ্যান্সার করেছে, এটা হচ্ছে সেকেন্ড টাইম, অর্থাৎ দুইবার। সো এরকম করে আমরা কতবার কথা হয়েছে আমরা সেটা স্টোর করার জন্য রাখলাম টার্ন কাউন্ট আপাতত 0। সেলফ আরেকটা রাখছি হচ্ছে আমরা লাস্ট টপিক, অর্থাৎ আমাদের কথা কোন জায়গায় শেষ হয়েছিল, আমরা যে স্টোর করে রাখছি কনভারসেশনকে, সেটা কোন জায়গায় শেষ হয়েছিল, আমাদের চ্যাটবট বা রুল বট সেখান থেকে হচ্ছে কনভারসেশন পিক করবে বা সেটা সাথে রিকল করতে পারে সেটা। এবং সেলফ একটা হিস্টোরি রাখছি, হিস্টোরিতে আমরা একটা লিস্ট রাখছি, যখন আমাদের কনভারসেশন শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু হবে আমরা এই স্টোরির ভেতরে স্টোর করে রাখবো। এটা হচ্ছে আমাদের এজেন্টের। ওকে, এরপরে হচ্ছে আমরা একটা ফাংশন নেই, যে রিমেম্বার নেম। এজেন্ট সবসময় আমাদের মানে শুরু থেকে নাম জিজ্ঞেস করবে, সো সেই নামটা আমরা মানে স্টোর করে রাখবো হচ্ছে এই ইউজার নেমের ভেতরে, ঠিক আছে। সো এর ইউজার নেম সেলফ ডট নেম নিলাম। এখানে হচ্ছে আমরা সেলফ ডট ইউজার নেম আমরা এই যে নেম আছে এই নেমকে আমরা রাখবো এখানে। পরবর্তীতে হয়তো আমাদের কনভারসেশন অনুযায়ী এই নেমকে মডিফাই করা হতে পারে, যে আমাদের টেক্সট যেটা আসবে সেটা, বাট আমরা এটা কাজ করি স্ট্রাইপ করে দিলাম। এবং হচ্ছে অর্থাৎ নেমের সাথে যাতে করে যদি নেমের পাশে কোনো স্পেস থাকে সেগুলো হচ্ছে চলে যাবে। এবং এইখানে যেহেতু নেম সবসময় ফার্স্টটা ক্যাপিটাল লেটার হয়, সেজন্য আমরা টাইটেল দিয়ে দিচ্ছি দিলে, তাহলে হচ্ছে যেরকম যেটা হয় যে নেম মিস্টার এক্স এরকম যে ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হয় সেটা হবে টাইটেলের কারণে। ওকে, এটা হচ্ছে আমরা নেমকে স্টোর করলাম। এরপরে হচ্ছে ইয়া করবো আমরা এটা যে কী বলে
যে টার্ন কাউন্ট এইটা কতবার হয়েছে কনভারসেশন, এবং আমরা হিস্টোরিকে এই যে হিস্টোরিকে আমরা স্টোর করবো, যে কনভারসেশনগুলো থাকে সেটা স্টোরিতে স্টোর করে রাখবো। সেজন্য আমরা ডেফ রেকর্ড সিও রেকর্ড টার্ন একটা ফাংশন করলাম, সেলফ ইউজার ইনপুট, আমাদের ইউজার যে ইনপুট দিচ্ছে, অর্থাৎ আমি যে ইউজার হিসেবে কোশ্চেন আস্ক করছি তাকে সেটা, এবং হচ্ছে বট রেসপন্স এটা। সো এই ফাংশন এই দুটো হচ্ছে ইনপুট নেবে এবং নিয়ে আমরা হিস্টোরিতে ইউজার ইনপুট এবং বট রেসপন্স একসাথে রাখবো। সো এটা হচ্ছে একটা টার্ন। তাহলে সেলফ ডট, যখন এই ফাংশন একবার কল হবে তার মানে হচ্ছে টার্ন আমরা ইউজার থেকে একটা কোশ্চেন আস্ক করা হয়েছে এবং বট থেকে একবার হলো রেসপন্স করা হয়েছে, মানে একবার একটা কনভারসেশন হয়েছে। সো টার্ন কাউন্ট আমরা +1 করে দিব, +1। এরপরে হচ্ছে আমরা এটা হিস্টোরিতে স্টোর করে রাখবো। হিস্টোরি যেটা একটা লিস্ট অ্যাপেন্ড করে দিলাম, অ্যাপেন্ড আমরা এটা একটা টাপল আকারে নিই। এখানে রাখবো হচ্ছে ইউজার ইনপুট এবং বট রেসপন্স, ইউজার ইনপুট এবং বট রেসপন্স। এই যে তাহলে এটা হচ্ছে আমাদের এজেন্ট স্টেট, যেটা কী করছে, সে নামকেও স্টোর করে রাখছে এবং যে তাদের কথা হয়েছিল সেটাকে স্টোর করে রাখছে। ওকে, তাহলে মেইন ফাংশনে আমরা শুরুতে এজেন্ট স্টেট ক্রিয়েট করে ফেলাম। এরপরে আমরা কিছু ইনস্ট্রাকশন, মানে ইউজারকে কিছু জিনিস দেখাতে পারি, যেমন প্রিন্ট কি লিখলাম যে দিস ইজ, আচ্ছা আমরা এরকম লিখতে পারি রোল বাট এ রোল বেসড চ্যাটবট, এটা ইউজার দেখবে, দেখে আমরা আরেকটা কাজ করি, যখন মানে ইউজার কনভারসেশন শেষ করবে তখন হচ্ছে কীভাবে শেষ করবে সেটা আমরা একটু বলে দিই। পরবর্তীতে আমরা এটা লজিক লিখে ফেলবো, প্রিন্ট যে টাইপ বাই আর এক্সিট আর আমরা লিখতে পারি হচ্ছে কুইট and the কনভারসেশন, যে এটা হচ্ছে ইউজার দেখবে। সো এটা যদি আমরা একটু রান করে দেখি, Python 3 যেটা দেখাচ্ছে হচ্ছে রোলবট রোল বেস চ্যাটবট টাইপ বাই এক্সিট কুইট টু এন্ড দ্য কনভারসেশন। আমরা এখানে একটু বেটার করতে পারি, প্রিন্ট আমরা দিলাম হ্যাশ দিতে পারি বা ইকুয়াল সাইন ইনটু 30 এবং এটা নিচেও দিয়ে দিই, তাহলে হয়তো একটু দেখতে বেটার লাগবে। আচ্ছা 30-তে হচ্ছে না, আমরা এটা 60 করে দিই। এটা যে রোলবট এর রোল বেস চ্যাটবট টাইপ বাই এক্সিট অর কুইট টু এন্ড দ্য কনভারসেশন। ওকে, এটা হচ্ছে যে ইউজার ইনস্ট্রাকশন পেলো। সো পাওয়ার পরে আমি যেটা করবো, এই লুপটা, অর্থাৎ আমরা একটা লুপ ইউজ করবো এখানে, যে ইউজারের সাথে বারবার কনভারসেশন হবে, যে সে জিজ্ঞেস করলো, ইউজার হচ্ছে কোনো একটা কিছু বললো, চ্যাট হচ্ছে আবার সেটা রেসপন্স করলো, অ্যাগেইন বললো, অ্যাগেইন রেসপন্স করলো, অর্থাৎ একটা ইনফাইনাইট লুপ চলবে, যেটা ইউজার যতক্ষণ বলবে ততক্ষণ চলতে থাকবে, এবং সেটা যদি ইনফাইনাইট অ্যামাউন্ট অফ টাইম প্রয়োজন পড়ে বা অ্যামাউন্ট অফ টার্ন প্রয়োজন পড়ে সেটা হবে যতক্ষণ না ইউজার বলবে বাই এক্সিট অর কুইট, এরকম কোনো শব্দ ইউজ করবে। সো সেক্ষেত্রে অর্থাৎ লুপটা অলওয়েজ ট্রু, মানে অলওয়েজ চলবে। সেজন্য আমরা যেটা করতে পারি, ওয়াইল ট্রু আমরা এটা দিলাম, অর্থাৎ লুপ অলওয়েজ চলবে
যখন হচ্ছে ইউজার থেকে এরকম কোনো ওয়ার্ড আসবে বাই কুইট, তখন আমরা লুপটাকে ব্রেক করে দেবো, বাট আদারওয়াইজ লুপ অলওয়েজ চলবে। সো ওয়াইল লুপ প্রথমে কী করবে, আমরা এখানে ট্রাই করবে ইউজার থেকে প্রথমত হচ্ছে তার নাম বা এরকম একটা জিজ্ঞেস করবে, র ইনপুট টেক্সট নিলাম, সে নিবে ইনপুট জিজ্ঞেস করবে ইউ। এটা কি করবো, যে এটা কি হবে, প্রথমত ইউজারের টার্ন আসবে, যে আমরা কনভারসেশনে যে ইউ মানে হচ্ছে ইউজার যেটা বলছে, ইউজার কি বলছে, যে ইউ সে হচ্ছে এখন একটা র ইনপুট দিবে, তার একটা র টেক্সট দিবে, এবং সেই টেক্সটটা আমরা সেই টেক্সট অনুযায়ী ইউজার যেহেতু ইয়ার চ্যাটবটের সাথে কনভারসেশন হবে, সো আমরা ট্রাই করবে ইউজার থেকে একটা ইনপুট নিয়ে আমরা এখানে এফ এরর ডট কিবোর্ড ইন্টারাপ্ট যদি হয়, ক্যাচ কোনো যদি এরর আসে তখন আমরা কি লিখব, প্রিন্ট। আমরা লিখতে পারি যে আমরা কি লিখতে পারি যে রোলবাট কনভারসেশন INTRRUPTED interrupted goodbye। এটা বলে দিলাম যে যদি কিবোর্ড থেকে কিছু কারণে এরর আসে বা কোনো এরর আসে, সেটা কিবোর্ড থেকে হতে পারে বাই এক্সিট কুইট এরকম বলে, বা কোনো কারণে যদি এরর আসে তখন আমরা বললাম হচ্ছে কনভারসেশন ইন্টারাপ্টেড গুড বাই, ওকে। আর যদি এটা না হয় যে হ্যাঁ কোনো ইস্যু নাই, সেক্ষেত্রে যেটা হবে ইউজার টেক্সট আমরা যেটা করবো এখানে ইউজার টেক্সটকে নর্মাল ফর্মে আমরা কনভার্ট করব, সেটা আমরা নর্মালাইজ ইনপুট ফাংশনের ভেতরে আমরা সেই কাজটা করব। সো নর্মালাইজ ইনপুট ফাংশনের ভেতরে আমরা কোনটা দিব, ইউজারের যে র টেক্সটটা থাকবে, র ইনপুট থাকবে, সেটা ইউজারের যে র ইনপুট দিয়েছে সেটাকে আমরা হচ্ছে নর্মালাইজ করবো, যাতে আমাদের চ্যাটবটের সেটা বুঝতে সুবিধা হয়। এবার হচ্ছে নর্মালাইজ আমরা কীভাবে করব, সেই ফাংশনটা লিখে ফেলি। সো শুরুতে ওকে, তো এবার আমরা এই নর্মালাইজ ইনপুট এই ফাংশনটা ইমপ্লিমেন্ট করব। ডেফ নর্মালাইজ ইনপুট, এখানে আসবে হচ্ছে র টেক্সট, যেটা হচ্ছে ইনপুট ইউজার দিয়েছিল, যেটা হচ্ছে ইউজার ইনপুট দিয়েছিল, সেই র টেক্সটটা আসবে। আসার পরে ইফ নট ইজ ইনস্ট্যান্স র টেক্সট এটা কমা str দিলাম, রিটার্ন করে দেব এমটি স্ট্রিং নাথিং। আর যদি হচ্ছে টেক্সট ইকুয়ালস টু র টেক্সট ডট string, যে র টেক্সটে আমরা হচ্ছে স্ট্রাইক করে দিলাম যে এর পাশ থেকে যদি এক্সট্রা স্পেস বা এইসব কিছু থাকে সেগুলো চলে যাবে। এবং মাঝে মাঝে টেক্সটের মধ্যে স্ট্রাইপের যেটা হয় যে এরকম নেম যদি লিখি, তারপরে হচ্ছে অনেকগুলো এজ। এখন এই টেক্সটের মাঝখানে যে স্পেসগুলো আছে অতিরিক্ত, এটা যাবে না। স্পেসের ক্ষেত্রে স্ট্রাইপের ক্ষেত্রে যেটা হয় যে বাহিরের স্পেসগুলো এটা বা এই পাশের স্পেসগুলো চলে যাচ্ছে, বাট মাঝখানের স্পেসগুলো থেকে যাচ্ছে। সো আমরা সেটাকে একটু ফরম্যাট করতে পারি রেগুলার এক্সপ্রেশন দিয়ে। আরডি সাব আমাদের হচ্ছে প্যাটার্ন, যেটা এস প্লাস যে স্পেস থাকবে, একাধিক স্পেস থাকতে পারে, প্লাস যেটা যদি থাকে সেটাকে আমরা রিপ্লেস করে দিচ্ছি দিয়ে একটা স্পেস দিয়ে, কিসের ক্ষেত্রে, টেক্সটের ক্ষেত্রে, এবং রিটার্ন করে দিচ্ছি টেক্সট ডট। এখানটাতে আমরা যেটা করবো লোয়ার করে দেবো, কারণ যে সেম ওয়ার্ড যে নেম এবং নেম এই দুটো হচ্ছে ডিফারেন্ট হিসেবে কাউন্ট হবে পাইথনের কাছে বা আমাদের চ্যাটবটের কাছে। যদি আমরা লোয়ার করে দিই সেক্ষেত্রে দুটো সেম হয়ে যাবে, অর্থাৎ কম্প্যারিজনটা আমরা ইজিলি করতে পারবো। সো এবার আমরা যেটা করলাম যে মেন টেক্সটের ভেতরে আমাদের টেক্সটকে হচ্ছে নর্মালাইজ করে ফেললাম ইউজার ইয়াকে
যে আমাদের ইউজার যে টেক্সটটা দিবে সেটাকে আমরা নর্মালাইজ করে ফেললাম। এরপরে আমরা যেটা করব যে ইফ এই নর্মালাইজ ফাংশন থেকে যদি আসে ইফ ইউজার টেক্সট যদি এমটি হয়ে থাকে, তখন এমটি স্ট্রিং হয়ে থাকে ইউজার টেক্সট, সেক্ষেত্রে আমরা কি করব, প্রিন্ট আমরা লিখতে পারি, এটা হচ্ছে রুলবট, যে সে বলছে রুলবট বলছে যে I did not catch CAT আচ্ছা CAT catch that I did not catch that করতে পারি could you type something else, যে সে এমটি স্ট্রিং যেহেতু সে বলছে হচ্ছে আমি এটা বুঝতে পারি বা সো ক্যান ইউ টাইপ সামথিং এলস অর সামথিং মোর, সেটা করে কন্টিনিউ করে দিলাম আমরা। এরপরে যদি হচ্ছে আমরা হয় যে না ইউজার টেক্সট থেকে একটা রেসপন্স এসেছে, এটা যদি কোনো রেসপন্স না আছে এমটি মানে ইউজার কোনো ইনপুট দেয়নি, এমটি স্ট্রিং না, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি বট একটা রেসপন্স করবে এবং এই বট রেসপন্সের জন্য আমরা যেটা করব রেসপন্সকে জেনারেট করতে হবে। রেসপন্স জেনারেট করব কোন বেসিসে, ইউজার টেক্সট বেসিসে। ইউজার টেক্সট এই বেসিসে হচ্ছে অ্যান্সার জেনারেট করবে। এবং এখানে যেটা মাথায় রাখতে হবে যে আমরা আমাদের হচ্ছে চ্যাটবটের মেমোরি আছে, সে কনটেক্সট পেছন থেকে কনটেক্সট মনে রাখতে পারে, তো সেই হিসেবে আমরা স্টেটকেও কনসিডার করবো, কারণ সে শুধু টেক্সট জেনারেটই করবে না, বরং সে মেমোরিতে তার যা কনটেক্সট স্টোর করা আছে সেগুলোকে কনসিডার করবে। সো তাহলে আমরা রেসপন্স করবে ইউজার টেক্সট বেসিসে এবং তার মেমোরিটাও সে কনসিডার করবে। এবং প্রিন্ট করব আমরা প্রিন্ট রুলবট যেটা করবে বটের এই যে বট রেসপন্স যেটা সেটা বট রেসপন্স এটা। এবার আমরা হচ্ছে জেনারেট করব এটা, যে জেনারেট রেসপন্সেস। আচ্ছা, এই ফাংশন ইমপ্লিমেন্টে আমরা হচ্ছে এটা নর্মালাইজের নিচে করি, এখানেই করি def generate response ওখানে আছে user text এবং হচ্ছে নিচে state user text and state নিচে। এরপরে সে যেটা করবে ট্রাই করবে ফর। এবার হচ্ছে আমরা কিছু রুলসকে ডিফাইন করে দেবো, যেগুলো আমরা এখনও করিনি, আমরা রুলসগুলো পরে ডিফাইন করে দেবো। আগে হচ্ছে আমরা স্ট্রাকচারটা দাঁড় করে তারপরে আমরা সেই রুলসগুলো ডিফাইন করে দেবো। সো কী থাকবে হচ্ছে সেই রুলস, যে কোন রুলসের কোরেসপন্ডিং কোন রকমের অ্যাক্ট আসতে পারে, কোন রুলসের এগেনস্টে কোরেসপন্ডিং যে অ্যাকশন সেইটা থাকবে সেই রুলসের মধ্যে। সো সেক্ষেত্রে দুটো থাকবে, যে ফর কন্ডিশন এবং রেসপন্ড ইন রুলসগুলো যে থাকবে সেটা তার ভিতর কী থাকে কন্ডিশন, অর্থাৎ কোন রুলসের বেসিসে কোন রকম রেসপন্স আসতে পারে সেটা। সো ইফ কন্ডিশন ইউজার টেক্সট, আমরা এই যে ইউজার টেক্সট এটা চেক করছি যে আমাদের যে কন্ডিশনগুলো থাকবে তার সাথে ম্যাচ করে, তখন হচ্ছে রিটার্ন করবে রেসপন্ড রেসপন্ড হচ্ছে ইউজার টেক্সট এবং স্টেট। সে রেসপন্ড করবে হচ্ছে ইউজার টেক্সট এবং স্টেটকে কনসিডার করে, এটা হচ্ছে সে রিটার্ন করে দেবে। এবং আমরা হচ্ছে এই যে ফাংশন এটা থেকে আমরা করে নেব, রিটার্ন করে নেব রিটার্ন
ran dom dot choice ডিফল্ট। ডিফল্ট কিছু রেসপন্স আমরা ক্রিয়েট করে রাখবো যে হ্যাঁ যদি কখনো এমনটা হয় যে অর্থাৎ ডিফল্ট এই রেসপন্সগুলোই থাকবে ইউজারের ক্ষেত্রে, সরি চ্যাটবট থেকে ডিফল্ট রেসপন্স, ডিফল্ট রেসপন্সেস। এটা হচ্ছে ট্রাই, আর যদি না হয় তখন অ্যাকসেপ্ট। এটা এক্সেপশন আসতে পারে কোনো অ্যাজ কোনো টাইপ অফ এরর, যেটাকে অ্যাজ এরর হিসেবে রাখছি বা ই হিসেবে রাখা হয় অনেক সময়। রিটার্ন করবে যে স্ট্রিং কী বলতে পারে যে internal error while processing that, এটা বলো। এবং could you say, আরেকটা আমরা লিখতে পারি could you say that differently, যেটা বলেছে সেটাকে সে ডিফারেন্টলি বলতে পারবে কিনা এটা। এই হচ্ছে আমাদের রেসপন্স জেনারেট করবে এখান থেকে। এখন যদি আমরা রুলসগুলোকে সেট করে দিই তাহলে মোরালেস কাজগুলো শেষ। আর একটা ফাংশন আমরা এখানে লিখবো, সেটা হচ্ছে def is exit command। ইউজার টেক্সট, অর্থাৎ যদি ইউজার এক্সিট কমান্ড দেয় সেক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের এখান থেকে কনভারসেশনটা অফ হয়ে যাবে। সো রিটার্ন বোল, আমরা যেহেতু হচ্ছে এখানে ট্রু করে এসেছি তাহলে এটা ফলস করে দিলেই হয়ে যাচ্ছে। আমরা হচ্ছে সেই সার্চ করবো, সার্চ করবো হচ্ছে রেগুলার এক্সপ্রেশনের প্যাটার্ন যে আর আমরা এখানে হচ্ছে বাই, অথবা থাকতে পারে হচ্ছে গুড বাই, অথবা থাকতে পারে হচ্ছে এক্সিট কুইট। এই জিনিসগুলো হচ্ছে আমাদের আমরা ইউজ করছি অ্যাজ এক্সিট কমান্ড যে আছে সেগুলো হিসেবে, ঠিক আছে। এবং এটা থাকবে হচ্ছে ইউজার টেক্সটের ভেতরে, অর্থাৎ ইউজার টেক্সটের ভেতরে আমরা এই ওয়ার্ডগুলো খুঁজবো এবং যদি থাকে তখন হচ্ছে আমরা চেঞ্জ করে দেবো যে প্রথমত এটা আসবে যে ইজ ডেফ কমান্ড, হ্যাঁ এটা আছে ট্রু, আর যখন এটা আছে তখন আমরা ওয়াইল লুপকে ওটা যখন করবো ওয়াইল লুপকে আমরা ফলস করে দেবো। এই হচ্ছে আমাদের বেসিক যে কী বলে স্ট্রাকচার। এবং এখান থেকে আমরা কাজ করতে পারি, রেসপন্স করতে পারি। ইজ কমান্ড রেটে লিখে ফেলতে পারি ইফ ইজ এক্সিট কমান্ড, এটা যদি ট্রু হয় এটাতে দিব হচ্ছে আমরা ইউজার টেক্সট, এবং এটা যদি ট্রু হয় তখন আমরা কী করে দেবো, ব্রেক করে দেবো আমাদের এই লুপটা। এটা তো আমরা যেখানে ছিলাম এই চ্যাটবটের রুলস হচ্ছে রেসপন্স জেনারেট করবে। রেসপন্স জেনারেট করার পরে আমরা এটা হচ্ছে স্টেট ডট হিস্টোরি, আমরা এটা হিস্টোরিতে করে রাখবো। সরি হিস্টোরি না, তো আমাদের যে রেকর্ড ফাংশনটার নাম ছিল রেকর্ড টার্ন, এটার ভেতরে আমরা দিব আমরা এখানে র ইনপুটটা পাঠাবো যে ইউজার এক্স্যাক্টলি যেটা বলেছে। আমরা সুবিধার জন্য যদি এটা একটু নর্মালাইজ করেছি, বাট আমরা পাঠাবো হচ্ছে ইউজার এক্স্যাক্টলি যেটা বলেছে সেটা বট রেসপন্স, অর্থাৎ ইউজার যেটা বলেছে এবং বট যেটা বলেছে সেটা। আর শেষে আমাদের লুপ যখন ব্রেক হয়ে যাবে তখন আমরা প্রিন্ট করতে পারি, প্রিন্ট করতে পারি after conversation end after still turn count এত টার্নস আমরা চেস ব্র্যাকেটে দিয়ে দিই। সো এটা হচ্ছে আমরা দেখাতে পারি যে কনভারসেশন এন্ড আফটার যে নাম্বার অফ টার্নস, সে এত টার্নস পরে, 10 বার বা 20 বার বা 30 বার হোয়াটএভার, এত টার্নস পরে কনভারসেশন এন্ড হচ্ছে। এটা একটু মোর
রোবোটিক করতে স্কোয়ার ব্র্যাকেটের ভেতরে রাখতে পারি আমরা জিনিসটা। ওকে, এই হচ্ছে মোটামুটি আমাদের স্ট্রাকচার। এবার যে কাজটা আছে আমাদের রুলসগুলোকে ডিফাইন করতে হবে এবং ডিফল্ট যে রুলস থাকবে সেগুলোকে আমরা ডিফাইন করতে পারি। সো শুরুতে আমরা যেটা করতে পারি যে কোথায় গেল এটা, আমরা এইখানটাতে রুলসগুলো এক্সপ্লেন করি একে একে। প্রথমে আমাদের একটা থাকবে হচ্ছে গ্রিটিং রুলস। রুল গ্রিটিং, GREETING, গ্রিটিং। এটা একটা রেসপন্স নিবে হচ্ছে টেক্সট এবং রিটার্ন বুলিয়ান রিটার্ন হলো। যে তার অর্থাৎ ইউজারের যে ইনপুটটা থাকবে সেটার ভেতরে এই গ্রিটিংয়ের কোনো ওয়ার্ড আছে কিনা, গ্রিটিংয়ের ওয়ার্ড ডিফাইন করে দেবো, সেই ওয়ার্ডগুলো আছে কিনা, যে ইয়েস অর নো, সেটা হচ্ছে রিটার্ন করবে। আর এই সার্চ করবে গ্রিটিং যে ওয়ার্ডগুলো আমরা এখন ডিফাইন করবো সেগুলোকে। আর বি আমরা হচ্ছে এর ভেতরে রাখছি হাই, হ্যালো, হে, গুড মর্নিং, গুড নাইট, এবং এরকম আরও থাকতে পারে, গুড মর্নিং, গুড নাইট, এসেট্রা এসেট্রা, আরও অনেক কিছু সেগুলো থাকতে পারে। এবং এটা খুঁজবে কোথায়? খুঁজবে হচ্ছে টেক্সটের ভেতরে, টেক্সটের ভেতরে খুঁজবে। এটা হচ্ছে আমাদের গ্রিটিংয়ের জন্য যে রুলস। তো এই রুলসের করেসপন্ডিং হচ্ছে একটা ফিডব্যাক দিতে হবে। ডেফ আমরা লিখলাম রেসপন্স গ্রিটিং, টেক্সট নিব। যেহেতু গ্রিটিং শুরুতে হয় তো সেক্ষেত্রে এর কোনো ইয়ে নেই, স্টোরি নেই। বাট এবার স্টোরি আসা শুরু করবে, যে স্টেট নিবে, নেওয়ার পরে সেটা হচ্ছে গ্রিটিং, আমরা GREETINGS, গ্রিটিংস, হ্যালো, হ্যালো অর হে, বা এরকম আর অনেক কিছু লিখতে পারি। আমরা আপাতত দুটোই রাখলাম, যে হ্যালো আর হে। এটা ইফ স্টেট ডট ইউজার নেম, যদি হচ্ছে সে ইউজার নাম বলে থাকে, স্টেট ডট ইউজার নেম যদি ট্রু থাকে, অর্থাৎ সেটা আমরা এখানে নাম করে দিয়েছিলাম, বাট সেটা যদি ইউজার নাম বলে তাহলে সেটা ট্রু হবে, সে এক্সিস্ট করে। সো সেই ট্রু এর ক্ষেত্রে আমি যেটা বলবো, আমরা রিটার্ন দেব এফ স্ট্রিং করে আমরা র্যান্ডম ডট চয়েস, এখান থেকে যে কোনো একটা নিব, যে হ্যালো, নাম বললো মিস্টার এক্স, হ্যালো মিস্টার এক্স, এরকম একটা হবে। চয়েস গ্রিটিংস, এর সাথে আমরা অ্যাড করে দিলাম ওয়েলকাম, ব্যাক লিখলাম। কি লিখতে পারি? হে, ওয়েলকাম ব্যাক। তার নাম লিখতে পারি আমরা স্টেট, ইউজার নেম ছিল না, ওয়েলকাম ব্যাক আমরা করে দিলাম, যে হে ওয়েলকাম ব্যাক। আমরা নামটাও আগে দিতে পারি, যে হে মিস্টার এক্স ওয়েলকাম ব্যাক, আমরা এরকমও লিখতে পারি। আমরা সেটাই লিখি, হে এর পরে যেত একটা, যে হে তো ওয়েলকাম ব্যাক। ওকে, এটা হচ্ছে গ্রিটিংয়ের রুলস ছিল। এরকম আরও অনেকগুলো রুলস আমরা লিখবো। এরপরে হচ্ছে ডেফ, আমরা নেম জিজ্ঞেস করতে পারি, যে সে নাম নিচে থেকে বলেনি, তো সেক্ষেত্রে আমরা নেম জিজ্ঞেস করতে পারি, যে রোল নেম রিটার্ন, রোল নেম আমরা যদি পাই রিটার্ন করব, এক্সট্রাক্ট নেম
ফ্রম এক্সট্রাক্ট নেম, এটার ফাংশন দিলাম আমরা টেক্সট ইজ নট নান, মিট করলাম। অর্থাৎ এক্সট্রাক্ট নেম যদি সেই ইউজার নাম না বলে, সেক্ষেত্রে আমরা হচ্ছে তার নাম জিজ্ঞেস করে সেখান থেকে আমরা হচ্ছে নেমকে এক্সট্রাক্ট করতে পারি। এখন সেজন্য আমাদের যেটা লাগবে যে নাম এক্সট্রাক্ট করার জন্য একটা প্যাটার্ন দিতে হবে, এই ফাংশনটা বিল্ড করতে হবে, আমরা সেটা করে ফেলি। def def extract name টেক্সট হচ্ছে যাচ্ছে প্যারেন্টস দিলাম, নামের কিছু কিছু প্যাটার্ন দেখা যেতে পারে, যেমন my name is হতে পারে, my name is কিছু একটা কোনো ওয়ার্ড থাকবে, সেক্ষেত্রে আমরা সেটা দিতে পারি a to z, a to z, এবং এটা অনেক থাকতে পারে। So my name is something, অথবা এটাও থাকতে পারে I am again, অথবা এই সেম জিনিসটা I am I apostrophe আকারে থাকতে পারে, I apostrophe m এভাবে থাকতে পারে। সাপোজ এই তিনটা রোজ থাকে এখানে, যে নামের জন্য আমরা এই ওয়ার্ডগুলো যদি পাই, যেমন নেম ইস এরকম কিছু চাই, এরপর এটা হচ্ছে নেম হবে, অথবা আই আম বা সংক্ষেপে আই আম এরকম চাইলে হচ্ছে আরও রুলস লেখা যেতে পারে, যেমন কল মি সামথিং অর দিস সামথিং, এরকম জিনিসগুলো। সো ফর প্যাটার্ন ইজ for pattern in patterns, for patterns match such pattern dot text, এবং if ম্যাচ যদি হচ্ছে ম্যাচ করে, তখন আমরা যে কাজটা করবো ক্যান্ডিডেট ম্যাচ গ্রুপ 1 করে দিলাম আমরা, এবং হচ্ছে if candidate dot lower, if candidate lower upper case করে আমরা lower case করে দিলাম is no name words, no words হয়, সেক্ষেত্রে আমরা কন্টিনিউ করে যাবো এবং রিটার্ন করে দেব ক্যান্ডিডেটকে, এস বেশি দিয়ে ফেলেছি, এবং আমরা রিটার্ন করে দেবো হচ্ছে ক্যান্ডিডেটকে। আর এরপর থেকে ফলো থেকে বেরিয়ে ফাংশন থেকে আমরা রিটার্ন করে দেবো। ওকে, ফাংশন থেকে আমরা রিটার্ন করে দিলাম। এবার তাহলে এই নন নেম ওয়ার্ডসগুলো কি, যেমন কখনো কখনো এক্সাম্পল আসতে পারে যে I am feeling sad or I am feeling good, সো এরকম যে সিচুয়েশন আসতে পারে, তাহলে সেক্ষেত্রে ফিলিং যে স্যাড বললো, আই অ্যাম ফিলিং, এই ফিলিং কোনো নাম না। সো এরকম জিনিসগুলো আসতে পারে যেগুলো আসলে নাম না, বাট এই যে প্যাটার্ন আমরা দিয়েছি এই প্যাটার্নের সাথে ম্যাচ করে যায়। সো আমরা সেরকম কিছু এই নো নেম ওয়ার্ড ডিফাইন করে দিই আগে থেকে, যাতে এই জিনিসটাতে সমস্যা না হয়। নো নেম ওয়ার্ডস
দিতে পারি হচ্ছে আই এম স্যাড, তাহলে স্যাড, আই এম গুড, ওকে গুড। এরপরে আসতে পারে হচ্ছে সরি, আই এম সরি। এরপরে আসতে পারে আই এম ওকে। এরকম আরও অনেক নাম আসতে পারে, যেগুলোকে আমরা বলছি হচ্ছে নো নেম ওয়ার্ডস। সো তাহলে আমাদের যেটা হলো এই যে নেম, এক্সট্র্যাক্ট নেম, এটা আমরা করে ফেললাম। এবং এই জিনিসটা আমরা হচ্ছে এক্সট্র্যাক্ট নেম করে ফেলছি এবং আমরা নর্মালাইজ করেছি। ওকে, এবারে হচ্ছে আমরা তাহলে নেম করে বের করে ফেললাম। আমরা এই ফাংশনটাকে এক্সট্র্যাক্ট নেম যেহেতু আমরা এই রোল নেমের উপরে দিই, যাতে জেনারেট রেসপন্স সহ পুরোটাকে আমরা উপরে উঠিয়ে দিতে পারি। ওকে, এবারে আমরা যেহেতু এক্সট্রাক্ট নেম করে ফেললাম, আমরা এই জিনিসটাকে একটু উপরে তুলে দিই, ইনক্লুডিং ইনপুট নর্মালাইজেশন ফাংশনটা, সেটাকে হচ্ছে আমরা এজেন্টের নিচে রাখি, যাতে এগুলো আমাদের অন্যান্য সকল ফাংশনগুলো থাকবে রুলসের জন্য, সেগুলো ফলো করতে পারি। ওকে, নো নেম আমরা করে ফেলেছি, রুলস নেম এটা হচ্ছে, এবং নো নেম ওয়ার্ডটা আমরা এখান থেকে নিয়ে যাই, এটার এখানে দরকার নেই, নো নেম ওয়ার্ডস। এবার আমরা রুলসগুলো ডিফাইন করছিলাম, রুলস নেমের জন্য আমরা করেছি, এবং হচ্ছে রেসপন্স আসবে যেটা নেমে, সেই ফাংশনটা আমরা করে ফেলি। ডেফ রেসপন্স নেম হচ্ছে টেক্সট, আর হচ্ছে স্টেট, টেক্সট এবং হচ্ছে স্টেট নেবে, এবং এই প্রথমে নেম ইকুয়ালস টু এক্সট্রাক্ট এই ফাংশন কল করবে, এক্সট্রাক্ট নেম যখন কল করবে আমরা হচ্ছে একে দিব টেক্সট। এটা হচ্ছে স্টেট করবে, স্টেট রিমেম্বার নেম, যেটা হচ্ছে আমরা এজেন্টের মেমোরি হিসেবে কাজ করছে। ওকে, এটা একটা আইডেন্টিফিকেশন আসবে যে এই যে রিমেম্বার নেম, যে এই ফাংশন কল করা হবে রিমেম্বার নেম, এর ভেতর থেকে আমরা দিব এক্সট্রাক্ট টেক্সট থেকে যে নেমটা এসেছে সেই নেম দিলাম, এটা আমাকে রিটার্ন করে দেবে। আমরা এখানে লিখতে পারি নাইস টু মিট ইউ, আমরা এখানে যে নাম দিতে পারি নেম, তার নেম সেখানে দিয়ে দিই নাইস টু মিট ইউ সামওয়ান, সরি। এটা হচ্ছে আমাদের রেসপন্স গেল নেমের ক্ষেত্রে, এবং হচ্ছে আজকের ক্ষেত্রে আমরা জিজ্ঞেস করব, আমরা একটা করতে পারি যে যখন কোশ্চেন আস্ক করা হবে সেটা আচ্ছা, আমরা এরকম কিছু রুলস সরাসরি এই থেকে জেনারেট করতে পারি, যে বেসিক কিছু রুলস আমরা সেট করে দিব, সেই রুলসগুলোকে আমরা এখানে বসিয়ে দিতে পারি। কারণ এই রুলসগুলো হচ্ছে খুবই ভেরিয়েবল, আমি হচ্ছে কোনো রুলস ভালো লাগলে আমি নেমের জন্য করেছি, আমার ভালো লাগে না আমি নেমের জন্য কোনো রাখছি না, অথবা কোশ্চেন আস্ক করার ক্ষেত্রে অথবা ডে টাইমের ক্ষেত্রে আমি রাখছি, যেমন আমাদের চ্যাটবট অ্যান্ড কারেক্ট টাইম বলতে পারবে সেটা। তো এই রকম যে রুলসগুলো আমি কীরকম চাই সে কীরকম বিহেভ করতে পারি সেটা আমরা
এর হেল্প নিয়ে একসাথে জেনারেট করে সেটা হচ্ছে এখানে দিতে পারি, যেমন আমি সেটাই করলাম। আমাদের যে রুলসগুলো থাকবে, আমরা কোন কোর্সটাতে ছিলাম, যে রেসপন্স নেম, যেটা নেম পর্যন্ত করেছি। আমরা নেমের পরে যেটা বলেছিলাম যে রোল আস্ক, কোশ্চেন আস্ক করবে, যেটা সেরকম আসতে পারে। এরকম আরও কিছু রুলস আমরা একে একে এখানে থেকে নিয়ে আসি। এবার এটা আমরা একটু এক্সপ্লেন করি। যেমন এখানে এসেছে, এটা হচ্ছে গ্রিটিংয়েরটা আমরা দেখেছি, রেসপন্স গ্রিটিং, রুল নেম, নেমেরটা দেখেছি, রেসপন্স নেম দেখেছি। এরপর আছে আস্ক রুল আস্ক চ্যাটবট নেম, যে নেমের জন্য হচ্ছে নেম জিজ্ঞেস করতে পারে যে ইয়োর নেম, হু আর ইউ, মানে চ্যাটবটকে যদি আস্ক করে তখন চ্যাটবট রেসপন্স করবে, রেসপন্স চ্যাটবট নেম, যে আই এম এ রোবট, এ সিম্পল রোল বেস চ্যাটবট বিল্ড ফর অ্যান এআই ল্যাব অ্যাসাইনমেন্ট। এটা অথবা ল্যাব প্রজেক্ট লেখাটা বেটার, যেহেতু আমরা প্রজেক্ট করছি, JECT। এরপরে হচ্ছে জিজ্ঞেস করতে হবে হাউ আর ইউ, চ্যাটবটকে ইউজার জিজ্ঞেস করতে পারে। সো চ্যাটবট বলছে যে আই এম জাস্ট এ প্রোগ্রাম, সো আই ডোন্ট হ্যাভ ফিলিংস বাট আই রানিং স্মুথলি, হাউ অ্যাবাউট ইউ। এরপরে হচ্ছে ডেফ, যেটা করলো আস্ক করেছে রোল ফিলিং গুড, যে আই অ্যাম আর আই অ্যাম গুড, গ্রেট, এরকম এই যেটা যে কোনো একটা বলবে। তখন হচ্ছে এটার করেসপন্ডিং রেসপন্স যেটা আসবে, আমাদের চ্যাটবট হচ্ছে সেভ করে রাখবে যে সে একটা মোড পজিটিভ। আমরা যে স্টেট বানিয়েছিলাম, যেখানে হচ্ছে রেকর্ডগুলো সেভ করে রাখে, সেখানে সে হচ্ছে সেভ করবে স্টেট পজিটিভ। এবং হচ্ছে ফিলিং ব্যাড হলে এই ওয়ার্ডগুলো থাকবে। তারপরে হচ্ছে রেসপন্স ফিলিং স্যাড, আস্ক টাইম জিজ্ঞেস করলে সে রেসপন্স করবে এটা, যেভাবে এটা যে টাইম, সেটা আমরা ডে টাইমের জন্য ইম্পোর্ট করেছিলাম। এরপর হচ্ছে রোল আস্ক ক্যাপাবিলিটিস, জিজ্ঞেস করছে যে হোয়াট ক্যান ইউ ডু আর হেল্প উইথ মি, এরকম। তখন হচ্ছে চ্যাটবটকে তার ক্যাপাবিলিটিস সম্পর্কে জিজ্ঞেস করতে হবে এরকম, এবং সে রেসপন্স হলো I can chat about simple topics, remember your name, tell the time and respond to greeting and feelings, try saying hello or tell me your name, এরকম। এবার হচ্ছে যখন থ্যাংক ইউ বলবে চ্যাটবটকে, তখন সে রেসপন্স করবে ইউর ওয়েলকাম, বা ফেয়ারওয়েল বললে যেমন গুড বাই বাই, এইসব জিনিসগুলো বলে রেসপন্স করবে যে গুড বাই, তার নাম যেটা থাকবে সেটা ইউজার নেম, ইট ওয়াজ নাইস টকিং উইথ ইউ, এবং রিটার্ন করে দিবে গুড বাই, হ্যাভ এ গ্রেট ডে। এবং হচ্ছে পরে রোলস টপিক ফলো আপ। ওকে, এরপরে হচ্ছে এই রুলস টপিক ফলো আপ যেটা করছে, আমরা বলেছিলাম যে লাস্ট কোথায় কনভারসেশন শেষ হয়েছে, তো সেরকম তাকে জিজ্ঞেস করছে, মানে যে নাথিং মাচ, নট শিওর, এরকম কোনো কিছু ছোটো অ্যান্সার করছে। তখন বলবে যে চ্যাটবট যেটা আমাদের, সে হচ্ছে রেসপন্স করবে, প্রথমত সেভ করে রাখবে লাস্ট টপিক যে নেগেটিভ মোডে ছিল, এবং দ্যাট সাউন্ড টাফ, রিমেম্বার টেক ব্রেক অ্যান্ড কাইন্ড অফ। ওকে, এবারে আমরা হচ্ছে যেরকম বলেছিলাম যে রুলসগুলোকে আমরা ডিফাইন করে দেবো, যে প্রত্যেকটা কন্ডিশন থাকবে এবং তার করেসপন্ডিং যে রেসপন্স থাকবে সেটা আমরা করে দিই, যে রুলস আমাদের এখানে ছিল RULES রুলস, এবং এটা হচ্ছে আমরা রাখবো একটা লিস্ট, এবং এই লিস্টের ভেতরে আমরা লিখবো হচ্ছে আমাদের যে রুলসগুলো ছিল সেটা আমরা একটু সিম্পলি কপি করে নিয়ে আসতে পারি। এর হেল্প নিয়ে আমরা এটা লিখে ফেলি এরকম, যে এটা ছিল আমরা নেম স্টেটমেন্ট, এটা রোল নেম লিখেছি, মেবি আমরা রোল নেম এবং রোল। ওকে, সো অর্থাৎ আমাদের এই যে রুলস যেটা আছে, যে রোল ফেয়ারওয়েল, এবং অর্থাৎ আমরা যখন ইউজার কোনো একটা কোশ্চেন আস্ক করবে যে রোল ফেয়ারওয়েল নামে, তখন তার করেসপন্ডিং যে রেসপন্স থাকবে সেটা, অর্থাৎ ইউজার থেকে এটা কোশ্চেন আসবে এবং চ্যাটবট থেকে করেসপন্ডিং রেসপন্স আসতে পারে এটা। সো এই হচ্ছে বেসিক স্ট্রাকচার। আর ডিফল্ট রুলস আমরা যেগুলো রেখেছিলাম সেটা হচ্ছে আমরা লিখেছিলাম এরকম, যে ডিফল্ট রেসপন্সেস, সরি ডিফল্ট রুলস না, যেটা হচ্ছে ডিফল্ট রেসপন্সেস, বেসিক কিছু রেসপন্স আমরা রাখবো, যেমন দ্যাট ইজ ইন্টারেস্টিং, এরকম আমরা লিখতে পারি। এরপরে হচ্ছে আরেকটা কিছু লিখতে পারি, যে I am not sure, I understand understand fully, এটা লিখতে পারি। যে কোনো কিছু যখন ক্লিয়ারলি বুঝতে পারবে না তখন
এরপরে হচ্ছে আমরা লিখতে পারি যেমন আইসি, কোনো কিছু বুঝতে পেরেছি এরকম কিছু হচ্ছে ডিফল্ট রেসপন্স আমরা রাখলাম। এবং এই হচ্ছে মোরাললেস আমাদের চ্যাটবট। এবার যদি আমরা এটা একটু রান করে দেখি, যদি কোনো এরর না থাকে, তাহলে এখানে লিখছি যে প্রথমে বললো যে নাম আসলো যে রোলবট, এ রোল বেস চ্যাটবট, টাইপ বাই এক্সিট কুইট টু ইন দ্য কনভারসেশন। তো আমরা প্রথমে টাইম জিজ্ঞেস করি, দেখি কী বল কী আসে যে টাইম। সেক্ষেত্রে আমরা যদি টাইম জিজ্ঞেস করি আমাদের জন্য এরর আসলো। ওকে, এবার যদি আমরা রান করি ফাইলটা, এই প্রোগ্রামটা নতুন করে পাইথন 3 রোলবট ডট পাই, এবং আমাদের বলছে যে আমাকে বলেছিল, আমি লিখলাম যে হাই, হোয়াট ইজ ইউর নেম। আমি লিখলাম হচ্ছে ফাজরি, আমি ছোটো স্পেলিং লোয়ার কেসে লিখলাম ফাজরি সি। আমি যদি লিখি টাইম, কারেন্ট সিস্টেম টাইম ইজ 5:35। ওকে, এরপরে হচ্ছে আমি যদি অন্য কিছু কোনো রেসপন্স দিই, যেমন হোয়াট ইজ ইউর নেম, যেমন হচ্ছে কোনো একটা রেসপন্স হচ্ছে দ্যাট ইন্টারেস্টিং, খুবই অ্যাব্রাপ্ট একটা হচ্ছে রেসপন্স। বা আমরা লিখতে পারি যে ক্যাপাবিলিটিস, হোয়াট ক্যান ইউ ডু, I can chat about simple topics, এখানে যেটা লেখা আছে remember your name, tell you time and respond to greeting and feelings. Try saying hello or telling me your name. হচ্ছে যদি নেম বলি I am Fazri, so যেটা বলছে nice to meet you Fazri, how can I help you today, tell me time, current time is. সো এটা হচ্ছে আমাদের সেই সিস্টেম, যেটা খুবই সিম্পল একটা চ্যাটবট। সো এটাই ছিল হচ্ছে আমাদের প্রজেক্ট, যেটা আমরা বিল্ড করলাম, এবং এটা খুবই বেসিক পর্যায়ে, যেটা হচ্ছে হিউম্যান রেসপন্সকে ইমিডিয়েট করতে পারে। এবং এখানে হচ্ছে এনভায়রনমেন্ট হচ্ছে, যেটা আমরা এখানে দেখছিলাম যে এনভায়রনমেন্ট হচ্ছে এই যে টেক্সটটা, এই টেক্সট এটাই হচ্ছে তার এনভায়রনমেন্ট। সেই সাথে পারসেপ্ট, অর্থাৎ এই যে চ্যাটবট যেটা, সেটা হচ্ছে আমাদের এই কনভারসেশন থেকে যেটা উপলব্ধি করতে পারে, বুঝতে পারে, সেটা হচ্ছে পারসেপ্ট। এবং করেসপন্ডিং যে রেসপন্সটা দিচ্ছে, এই যে রেসপন্স, যেমন আমি হাই বলে চ্যাট রোলবট বলছে হাই দেয়ার হোয়াটস ইউর নেম, এটা। সো এটা হচ্ছে গিয়ে তার অ্যাক্ট বা হচ্ছে যে রেসপন্সটা করছে। আর এইটার এই যে এই সিস্টেমটা, এটাই হচ্ছে আমাদের সেই এজেন্ট, অর্থাৎ রোলবট যেটা, এটাই হচ্ছে এজেন্ট। এবং আমরা যদি এখান থেকে এক্সিট হতে চাই, বাই বললে আমাদের এক্সিট করে দিচ্ছে যে গুড বাই ফাজরি, ইট ওয়াজ নাইস টকিং উইথ ইউ, এবং লিখছে কনভারসেশন এন্ডেড আফটার 8 টার্নস, মানে এই 8বার কনভারসেশন করেছে। সো এটাই ছিল আমাদের প্রজেক্ট। থ্যাংক ইউ।